আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন ইফতারকে সামনে রেখে সুন্দর এই পরিবেশে, সুন্দর এই আয়োজনে আল্লাহ তাআলা আমাদের সকলকে একসাথে বসার মতো তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলার কাছে ওই রবে শেখানো কালেমা দিয়ে একবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজ আঞ্জুমানে আহলে বায়াত দরবার কমিটি ঢাকা শাখার উদ্যোগে আজকের আয়োজনের শুরুতে, ইফতার মাহফিলের শুরুতে মহাগ্রন্থ আল কোরআন কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন শামসুল কাদিজা তৈয়বা মডেল মাদ্রাসা হেফজ বিভাগের প্রধান শিক্ষক মাওলানা হাফেজ মহিবুল ইসলাম হাজারী। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুক'উ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফ'আলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. মাশাআল্লাহ, খুব চমৎকার সুরিত কণ্ঠে আমরা কোরআন তেলাওয়াত শুনেছিলাম। আলহামদুলিল্লাহ, দেখতে পেরেছি আমাদের আজকে ইফতার মাহফিলের যিনি বিশেষ মেহমান ডক্টর সাদেক সালেহীন স্যার আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আরো দেখতে পেরেছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান হুজুর আল্লামা শেখ ফরহাদুল ইসলাম বুলবুলি হাফিজাহুল্লাহ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন আঞ্জুমানে আহলে বায়াত করিমিয়া কমিটি বাংলাদেশ ঢাকা শাখার সদস্য মোহাম্মদ মকবুল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। আজকের মহামান্বিত মাহে রমজানের 19তম রমজান, 19তম রোজায় আমরা ইফতারির আগ মুহূর্তে আঞ্জুমানে আহলে বায়াত করিমিয়া কমিটি বাংলাদেশ ঢাকা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহ তাআলা যেন আমাদের এই সম্মিলিত প্রয়াসকে কবুল করেন, আমাদের ইফতার এবং রোজাকে গ্রহণ করেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের নেক উদ্দেশ্য কবুল করেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া, জাযাকাল্লাহ। আমরা দেখতে পেয়েছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে
জনাব মোহাম্মদ জাকির হুসাইন স্যার, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, ঢাকা সেন্টার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল। সবাইকে মোবারকবাদ, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘনেক হায়াত কামনা করছি মহান প্রভুর দরবারে। এই পর্যায়ে আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন, আলোচনা পেশ করবেন সুন্দর ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত আঞ্জুমানে আহলে বাইত কর্মীয়া কমিটি বাংলাদেশের অন্যতম একজন আলেম দ্বীন হুজুর মাওলানা সারওয়ার হোসেন করিমি সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত আজকের আঞ্জুমানে আহলে বাইত করিমা কমিটি বাংলাদেশ ঢাকা শাখার উদ্যোগে আজকের ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শায়েখ ফারহাদ হোসেন বুলবুলি হাফিজুল্লাহ, শ্যামলী জামে মসজিদের সম্মানিত খতিব, আজকের ইফতার মাহফিলের বিশেষ অতিথি ডাক্তার সালিহ সাহেব ও দিগার আশেকান জাকেরান, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে আজ 19তম রমজান, মাহে রমজানুল মুবারক মাস ধীরে ধীরে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছেন। হয়তো কাহার জন্য জীবনের শেষ রমজান, হয়তো কাহার জন্য জীবনের শেষ ইফতার, হয়তো হায়াতে বেঁচে থাকে তাহলে আগামী বছর আমরা পেতে পারি, আবার কেউ নাও পেতে পারি। সুতরাং এই মুহূর্তে, পবিত্র মুহূর্তে আমরা যে আজকে ইফতার মাহফিলে আমরা একত্রভাবে বিভিন্ন মায়ের সন্তান একসাথে বসার মতন আমাদেরকে যে তৌফিক দান করেছেন, শুকরাতান জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। তো ইফতার মাহে রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। রামাদান অর্থ জ্বালায় দাও। রামাদান কি? রামাদান শিক্ষা দিয়ে যাচ্ছেন তাকওয়া, পরহেজগারি, মুত্তাকিন, ইমানি চেতনা, কালবি নূর, রুহানিয়াত, এগুলি রমাদান শিক্ষা দিয়ে দেয়। যদি রমাদানকে কেউ সম্মান করে, রমাদানকে মর্যাদা দেয়, তো মাহে রমজানুল মুবারক মাস ওই মুমিন ব্যক্তির কালবের মধ্যে নূর পয়দা করে দেওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। তো মাহে রমজান আজকে যে আঞ্জুমানে আহলে বাইত করিমা কমিটির উদ্যোগে এই সম্মানিত যে ইফতার মাহফিল ঢাকা শাখার উদ্যোগে, আসলে তরিকত বর্তমান জমানায় তরিকত নিয়ে বহুত কিছু আছে, কিন্তু সত্যিকারের তরিকত ইসলাম এভাবে আসে নাই আমাদের উপরে। ইসলাম এভাবে আসে নাই। আমাদের আল্লাহর হক্কানি মাহবুব বান্দাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। হক্কানি রব্বানি আলেমে দ্বীনের, হক্কানি রব্বানির আউলিয়া কেরামের মাধ্যমে আমাদের কলব পর্যন্ত, আমাদের জবান পর্যন্ত কালিমায়ে রিসালাতের কথা আমাদের কাছে এসেছেন, আমরা গ্রহণ করেছি। সুতরাং হক্কানি রব্বানি আল্লাহর ওলিদের সহবত যতক্ষণ পর্যন্ত আমরা ধারণ না করব, ততক্ষণ পর্যন্ত কলবের চিকিৎসা নেওয়ার কোনো সম্ভব নয়। জিসমানি চিকিৎসা ডাক্তারের কাছে যাইতে হয়, আর রুহানি চিকিৎসা নেয় আল্লাহর ওলিদের কাছ থেকে। আল্লাহর ওলিরা মানুষকে কলবের চিকিৎসা দেয়, রুহানি চিকিৎসা। যে কলবের মধ্যে গুনাহ রোগ মুক্ত করার জন্য আল্লাহর ওলিদের কাছে চাইতে হয়। যে আল্লাহর ওলিদের সহবতে বসলে তাওয়াজ্জু তালকিনের দ্বারায়, মুরাকাবার দ্বারায়, মুশাহাদার দ্বারায়, রুহানিয়াতের ফয়েজের দ্বারায় কলবের রোগ মুক্ত হয়। তো একদম অন্যতম একজন আল্লাহর ওলি যিনি শাহ সফি সৈয়দ আব্দুল করিম মাদ্দাজুল্লাহ আলী, তিনি অন্যতম একজন আল্লাহর ওলি মানুষ। আল্লাহ ওনাকে মাহবুবিয়তের দরজায়, ওনার কলবের ফারদায় আল্লাহ দান করেছেন। যদি কারো আধ্যাত্মিক রাটার থাকে তাহলে বসে, যদি কোনো ব্যক্তি মোরাকাবাতে বসার মতন কাশফুল কবরে মোরাকাবা জানে, কাশফে সুদূর জানে, কাশফে রুহানিয়াত জানে, কাশফে যে বেজাইন, কাশফুল আইন যাদের দরজা রয়েছেন, ওই সমস্ত দরজা যারা আছে কলবের ফারদায়, ওনারা যখন মোরাকাবায় বসবে তাহলে ওই সমস্ত আল্লাহর ওলিদেরকে চিনতে পারবে। আর যদি কারো এরকম দরজা না থাকে, এলেম দুই প্রকার, একটা শরীয়ত, একটা আধ্যাত্মিক। একটা এলমে মারফতের এলেম, এলমে মারফতের মূল স্থান, মূল সেন্টার যেটা, সেটা হলো লতিফে কলব, মানুষের সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা দান করেছেন। যে এই কলব সম্পর্কে 124টি আয়াত কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে মানুষের সিনার ভিতরে
যে লতিফে কাল দিয়েছেন, এই কলব যার নূর হয়ে গেছে, পুরো বটিটা তার নূর হয়ে গেছে। সুতরাং আজকের ইফতার মাহফিলের কথা আমরা এটাই, যে আজকে ঢাকা শাখার উদ্যোগে আমরা যে মুক্তাসার যে ইফতার মাহফিল করেছি, আর ইফতার মাহফিলের রুহানিয়াতের শুধু আমরা এখানে নয়, অগণিত ফেরেশতারা রয়েছে, অগণিত আল্লাহর ওলিদের রুহানি নজর রয়েছে সেই মাহফিল। যদি সেটা বিশ্বাস করি আর কারো অন্তরে চক্ষু থাকে, তাহলে সেই মাহফিলের মদিনার পাওয়ার হাউস থেকে সেই জায়গায় ফয়েজ আসতেছেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইফতার মাহফিলের মুহূর্তে মাহফিলের দোয়া কবুল হয়, আল্লাহ পাক যাতে আপনি আমাকে সবাইকে সুন্দর জীবন, আদর্শ জীবন, ওলি আল্লাহর জিন্দেগি এবং ওলিদের সহবত, আলেমের সহবত, ইজ্জতের মাকাম আল্লাহ পাক আমাদেরকে দান করে। সবাই বলুন আমিন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, এ পর্যায়ে আমরা মূল্যবান বক্তব্য শুনব। আমাদের আজকের এই ইফতার মাহফিলের বিশেষ মেহমান ডক্টর সাদেক সালেহীন স্যারের কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাদিক সালেহীন। আমি সার্জারি ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে, সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। তো আমি আপনাদের এলাকারই ছেলে, প্রায় 28-30 বছর এলাকায় আছি। আমার বাসা হচ্ছে হক গার্ডেন, হক সাহেবের গ্যারেজে। তো যেহেতু আছি, আপনাদের যে কোনো প্রয়োজনে আমাকে সবসময় পাবেন, আমি এখানেই থাকি। তো যেহেতু আজকের ইফতার মাহফিলে আমাকে আমন্ত্রণ জানানোতে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। তো একজন চিকিৎসক হিসেবে, বিশেষ করে সার্জারি বিভাগের চিকিৎসক হিসেবে আমার জন্য কিন্তু সহজ মানুষের সেবা করার। তা আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো একজন মানুষ এবং ভালো একজন চিকিৎসক হতে পারি। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন মোহাম্মদ জাকির হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হোসেন। আমি হচ্ছি ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টটা দেখি আর কি। সো আজকে আমি খুবই সম্মানিত বোধ করছি যে পবিত্র মাহের রমজানের 19তম দিনে আমরা একটা ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে একটা অনুষ্ঠানে আসতে পেরেছি। এবং এই সংগঠনের যে আলোচনা আমি শুনলাম, আমার কাছে অত্যন্ত এজ এ মুসলিম আমার কাছে ভালো লেগেছে। হয়তো বা ভবিষ্যতে এটা গো থ্রু করবো বা আরও আমরা ডিপে যাবো। বাট আমি পার্সোনালি, আমি এবং সাদিক সালেহীন স্যার যে কথাটা বললেন, আমরা হচ্ছে সরাসরি মানুষের চিকিৎসার সাথে জড়িত। ওনারা হচ্ছে চিকিৎসা বিদ্যা নিয়ে পড়াশোনা করেছে, আমরা হচ্ছে অ্যারেঞ্জমেন্টটা করেছি। আমার বাসা হচ্ছে শঙ্করে, আমিও এই এলাকারই ছেলে। সুতরাং যেহেতু এখানে আছি, শুধু আপনাদের সংগঠনের না, আপনাদের যে কোনো আত্মীয় স্বজনের সারা অল ওভার দ্য বাংলাদেশ যে কোনো ধরনের চিকিৎসা সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনারা অবশ্যই আমাদের শরণাপন্ন হলে আমরা চেষ্টা করব সর্বোচ্চ সেবার মানটুকু নিশ্চিত করার জন্য। এটা এজ এ মুসলিম ভাই অথবা বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে এটা আমার দায়িত্ব। এবং যেহেতু এখানে সাদিক সালেহীন স্যার আছে, সার্জিক্যাল কেস সম্পর্কিত যে কোনো বিষয়ে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এবং আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন এবং আমরা যেন সবাই আবার ঈদের উদযাপনটা আর আনন্দটা একসাথে উদযাপন করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মারহাবা। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের ইফতার মাহফিলের যিনি প্রধান মেহমান, মেহমানে আলা, শেমলি বাইতুস সালাম জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নূরে মুজাসসাম ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হুজুর আল্লামা শায়েখ ফরহাদুল ইসলাম বুলবুলি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া উলামায়ে আহলি সুন্নাতিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আজকে আঞ্জুমানে আহলে বায়াত কারিমিয়া এই বাংলাদেশ সংগঠনের ঢাকা উদ্যোগে আয়োজিত আজকের এই ইফতার ও দোয়ার অনুষ্ঠানে যিনার কথা স্মরণ না করলে হয়, যিনি তরিকতের বেলায়েতের মহান একজন সম্রাট, এই আঞ্জুমানে আহলে বায়াত এই সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা, যিনার নাম আজকের এই পোস্টারের মাঝে, ব্যানারের মাঝে প্রতিষ্ঠাতা হিসাবে এখানে এসেছেন, রাহনুমায়ে শরীয়ত তরিকত আধ্যাত্মিক গবেষক ও লেখক শাহ সুফি আল্লামা সৈয়দ মোহাম্মদ আব্দুল করিম মাদ্দাসিল্লাহু আলিহি। স্মরণ করছি হুজুরের কথা। আল্লাহ পাক যেন হুজুরের হায়াতের মাঝে বরকত দান করেন, তরিকতের প্রসারে শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মাঝে
অন্ধকার থেকে যেন মানুষকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। আল্লাহ যেন ওনার লম্বা দীর্ঘ হায়াত কবুল করে, সকলে বলি আমিন। উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের বিশেষ মেহমানবৃন্দ, সকলের প্রতি আন্তরিকতা ভালোবাসা জানাচ্ছি। উপস্থিত আজকের ইফতার প্রোগ্রামে এই আঞ্জুমানে আহলে বায়াত কারিমিয়া সংগঠনের সদস্যবৃন্দ, আমি আপনাদেরই একজন। তা আমাকে এখানে প্রধান অতিথি আর বিশেষ অতিথির মানে কোনো প্রয়োজন নাই, আমি আপনাদেরই একজন, আপনাদের পাশেই সবসময় থাকতে চাই, এটাই হচ্ছে আমার সবসময়ের চিন্তাধারা। তো আজকের এই প্রোগ্রামটা আমরা একত্রিত হয়েছি বিশেষ করে এমন একটা সময়, যে সময়টা রমজানুল মুবারকের ইফতারের পূর্ব মুহূর্ত। ইফতারের পূর্ব মুহূর্ত সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কোরআনে আল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে আমাদেরকে এই সময়টার মর্যাদার ব্যাপারে অনেক বর্ণনা দিয়েছেন। অত্যন্ত নিয়ামতপূর্ণ ফজিলতপূর্ণ একটি সময় আমরা একত্রিত হয়েছি। আমাদের এই সময়টার মাঝে সারাদিন রোজা রেখে ইফতারকে সামনে নিয়ে আমরা দোয়া করব, এটাই আমাদের মুখ্য আজকের এই অনুষ্ঠানের। তো আমরা বিশেষ করে স্মরণ করছি এবং দোয়ার মাঝে আমরা রাখছি সেই ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে, যারা আজকে আমরা রোজা রেখে ইফতারকে সামনে নিয়ে ইফতার করব এরকম চিন্তাধারা, কিন্তু তারা রোজা অবস্থায়ও তাদের জীবনটা কিভাবে বাঁচাবে দৌড়ের উপরে আছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের জন্য প্রাণ খুলে এই সময়টার মাঝে দোয়া করি, আল্লাহ যেন ওনাদেরকে কাফেরদের কাছ থেকে হেফাজত করেন। গোটা বিশ্বের মুসলমানদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের পতাকা, বিজয়ের নিশান শান্তির মাঝে কবুল করে, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রামটা আহলে বায়াত, আঞ্জুমানে আহলে বায়াত খুব এমন একটি নাম। আজকে 19 রমজান আমরা শেষ করলাম, আগামীকালকে 20 রমজান। 20 রমজান আহলে বায়াতের অন্যতম সদস্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল দিবস, শহীদ দিবস। উনি এই দিনেই শহীদ হয়েছিলেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সময়ে আমরা এই প্রোগ্রামটা করতে পেরেছি। তো এক একটা বিষয়ে আমাদের অনেক মানে আলোচনার অনেক কিছু থাকে। তো আজকে আমি বললাম যে আজকের প্রোগ্রামটা হচ্ছে দোয়ার প্রোগ্রাম, এখানে আলোচনার কিছু নাই। তো আমি শুধু যে কথাটা বলতে চাচ্ছি, যেহেতু আঞ্জুমানে আহলে বায়াত কারিমিয়া কমিটি কর্তৃক আয়োজিত, এবং আমি শুনেছি এই কমিটিতে ঢাকা ইউনিভার্সিটির এবং ঢাকা শহরের সুনামধন্য ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন, ওনারাই এই কমিটির সদস্যবৃন্দ এবং এই কমিটিটা বাস্তবায়ন করছেন ঢাকা শহরে। যেহেতু ইউনিভার্সিটিতে আপনারা পড়ে এইরকম একটি আলোর রাস্তায় এসে এই কমিটি গঠন করেছেন, আমার সারোয়ার ভাই এ ব্যাপারে কিছুটা কথা বলেছেন। তরিকত, যেটা আহলে বায়াতের সাথে একটা অঙ্গাঙ্গিভাবে সম্পৃক্ত একটি জিনিস। তো কিসা হুজুর কেবলা এমন একজন আধ্যাত্মিক সাধক, যিনি একটা মানুষকে পরিশুদ্ধ করার যোগ্যতা রাখেন। আমার একদম পুরসি, আমি বাইতুল সালাম মসজিদের পাশেই হক গার্ডেন, আমাদের ডাক্তার সাদেক সালেহীন স্যার, উনি উপস্থিত হয়েছেন। ওনারা সার্জারি বিভাগে মানুষের শরীরের মাথা থেকে পা পর্যন্ত কোন জায়গায় কি আছে না আছে একদম বের করে করে দেখেন। আমরা তো ভিতর দেখি না, ওনারা একদম ভিতরের সবকিছু হাতিয়ে হাতিয়ে দেখেন। তো একজন তরিকতের সাধক ভাই বলেছেন যে যার কলবটা পরিষ্কার থাকে তার সবকিছু পরিষ্কার। একজন তরিকতের ডাক্তার যিনি, ওনারা সার্জারি বিভাগে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের খবর রাখেন। আর একজন তরিকতের যিনি ডাক্তার, উনি তরিকতের গবেষণা দিয়ে একটা মানুষকে কিভাবে পরিশুদ্ধ। আসেন, এই যে প্লিজ আমাদের আজকের বিশেষ অতিথি সৈয়দ আব্দুল্লাহ আল মামুন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ভাইকে অসংখ্য ধন্যবাদ। জি প্লিজ সিট ডাউন, বসুন। তো আমি আর আলোচনা লম্বা করব না। তো একজন তরিকতের সাধক, তরিকতের যিনি আধ্যাত্মিকতা নিয়ে গবেষণা করেন, যিনি এ ব্যাপারে রিসার্চ করেন, ওনার কাজ হচ্ছে, যেমন ডাক্তারের কাজ হচ্ছে একটা রোগ নির্ধারণ করে রোগটাকে শুদ্ধ করা, আর তরিকতের সাধক, তরিকতের ডাক্তারের কাজ হলো একটা মানুষকে চিরস্থায়ী মুক্তির ব্যবস্থা করা।
চিরস্থায়ী মুক্তি কি? দুনিয়ার জিন্দেগিটা আমাদের ক্ষণস্থায়ী, পরকালটা চিরস্থায়ী। যেই জায়গায় আবাদ মানুষ সুখে থাকবে, অর্থাৎ জান্নাত ঠিকানা হলে, একজন তরিকতের ডাক্তারের কাজ হলো একটা মানুষকে অন্ধকার থেকে দূরে টেনে এনে আলোর দিকে নিয়ে যাওয়া, জান্নাতের দিকে নিয়ে যাওয়া। শুধু তার পরকালের জিন্দিগির সুখের জন্য নয়, দুনিয়ার জিন্দিগিতে সে যেন একজন সফল ব্যক্তি হতে পারে। আল্লাহ যেমন বলেছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহর নিয়ামতপূর্ণ বান্দা হিসেবে যেন একজন ব্যক্তি তার সার্টিফিকেট অর্জন করে কবরে যেতে পারে, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত তার ঠিকানা করতে পারে। ওই একজন নিয়ামতপূর্ণ বান্দা বানানোর জন্য যেই ডাক্তারের কাছে যেতে হয় সেটাই হচ্ছে তরিকতের ডাক্তার। এইরকম একজন যোগ্য ব্যক্তি হচ্ছে শাহ সুফি আল্লামা সৈয়দ মোহাম্মদ আব্দুল করিম মাদ্দাজিল্লাহ আলী, যিনার কাছে গেলে একটা মানুষের শরীরের কোন জায়গায় কি আছে না আছে তরিকতের জগতের ক্লাস স্বাভাবিকভাবে সুন্দরভাবে উনি বুঝিয়ে দেন। এই জন্য আমি, যারা ইউনিভার্সিটির আপনারা আছেন, আপনাদের জন্য, আমরা মাদ্রাসায় যারা পড়ি, আমরা মাদ্রাসায় পড়া অবস্থায় কিছুটা তরিকত টাচ পাই, কিন্তু ইউনিভার্সিটিতে সেটা পাওয়া যায় না। আধ্যাত্মিক সাধকের সংস্পর্শে একান্তই যাওয়া প্রয়োজন। তো আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা হক্কানি একজন আল্লাহর ওলির সহবতে থাকতে পারছেন। আপনি যেরকম ভাবে আলোর দিকে এসেছেন, এমনি ভাবে আপনার বন্ধু বান্ধব, আপনার সহপাঠী সকলকেই এই আলোর পথে আনানোর জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আমি মনে করি আঞ্জুমানে আহলে বায়াত কারিমিয়া এই সংগঠনটা অনেক দূর আগিয়ে যাবে মানুষকে হকের দিকে নিয়ে আসার জন্য। এই আহ্বানটুকু রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য রাখবেন ফিন্স গ্রুপের জিএম সৈয়দ আব্দুল্লাহ আল মামুন স্যার। সৈয়দ আব্দুল্লাহ আল মামুন স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আপনাদের মতো অনেক গুণীজনদের মাঝে আমি যদি আরো একটু আগে আসতে পারতাম, আপনাদের সহবতে যতটুকু বেশি সময় থাকতে পারি, আলহামদুলিল্লাহ হয়তো ততটা ভালো থাকার সুযোগ হতো। আমি একটু দেরিতে আসতে হয়েছে, সঙ্গত কারণে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আসলে বুলবুলি হুজুরের কথা বলার পরে আমার জায়গা থেকে আসলে কোনো কথা বলার সুযোগ থাকে না। তারপরেও জামাল উদ্দিন হুজুর যেহেতু কথা বলতে বলছে, আমি শুধু এতটুকু বলি, এই মাহে রমজানের যে ফজিলত, এই ফজিলতটুকু যদি সত্যি কথা আমরা অর্জন করতে চাই, ফজিলতটুকু আমরা পেতে চাই, তাহলে আমাদের সহিহ সুন্নাহভাবে যেভাবে রমজানকে পালন করা উচিত, রোজা, সেহরি, সারাদিন রোজা পালন এবং ইফতারি, এই সামগ্রিক এবং ইবাদত বন্দিগির মাঝে যদি এই মাসটা আমরা কাটাতে পারি, আমার মনে হয় আমাদের জিন্দেগিটা আরো অনেক সুন্দর হবে। সবার কাছে আমি দোয়া চাচ্ছি এবং সবার জন্য দোয়া থাকবে। আল্লাহ হাফেজ। মাশাআল্লাহ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের সামনে ইফতারকে সামনে রেখে দোয়া করলে দোয়া কবুল হয়। আমাদের দোয়া পরিচালনা করবেন আজকের মাহফিলের এবং আজকের ইফতার প্রোগ্রামের যিনি প্রধান মেহমান হুজুর আল্লামা ফরহাদুল ইসলাম বুলবুলি সাহেব। যারা এসেছেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ নেক হায়াত কামনা করছি। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, হেফাজতে রাখুক, নিরাপদে রাখুক, উত্তম জাযা দান করুক। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে মিলাদ অনুষ্ঠিত হবে, এরপরে দোয়া অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। মিলাদ পরিবেশন করবেন মাওলানা মহিবুল ইসলাম হাজারী সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فرشتوں کی سلامی دینے والے پوز پڑتی تھی جناب آمنہ سنتی تھی آواز آتی تھی یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ یا رسول اللہ سیدی یا
হাবিব আল্লাহ আপনি যে নূরের রবি নিখিলে দিনের ছবি আপনি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম يا حبيب سلام عليك صلوات بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله আমরা একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস শরীফ পড়ি। ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়। প্রত্যেকের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন। এই আমি বলছিলাম একটা ইয়ার মধ্যে অল্প একটা মুড়ি আর আনাবুট দিতে, হ্যাঁ হ্যাঁ। আমরা সকলে দোয়া করি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আঞ্জুমানে আহলে বায়াত কারিমিয়া বাংলাদেশ ঢাকা সংগঠনের উদ্যোগে আয়োজিত মাওলা আজকের এই আজিম শান ইফতার ও দোয়ার মাহফিল আলোচনা মাহফিলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও আল্লাহ। আমরা কালামে পাক থেকে উম্মুল কোরআন সূরাতুল ফাতিহা শরীফ, সূরাতুল ইখলাস শরীফ কয়েক মর্তবা দরুদ সালাম পেশ করলাম। আল্লাহ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হয়েছে, বলবি আদবিগুলি ক্ষমা করে কবুল আর মঞ্জুর করে নাও বাবু। আজকে যারা এই প্রোগ্রামে দুটি হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ গো, ও বাবু, প্রত্যেকটা লোকের মর্যাদা তোমার কাছে অনেক অনেক গুণ বেশি। এই মজলিসে আমার মতো না খানদার না নাই না চিজ আর কেউ নাই গো আল্লাহ। মাওলানা কলিজাটা ফেটে যায়। আমরা বাংলাদেশে থেকে ইফতার করছি, রোজা রাখছি, কত আরামে আছি। আমার ফিলিস্তিনের মুসলমান খোলা আকাশের নিচে তোমারে বারবার ডাকতেছে, বল তাদের খাবার নাই, ঘর নাই, জীবন শঙ্কায় রাত কাটায়, দিন কাটায়। আল্লাহ এই মুহূর্তে দোয়া তুমি ফিরাইয়া দিবা না। আমার গাজার ফিলিস্তিনের প্রত্যেকটা মুসলমানদের তুমি হেফাজত করো আল্লাহ। ভারতের মধ্যে মুসলমানদের উপর নির্যাতন চলছে, তুমি হেফাজত করো আল্লাহ। উমরের মতো বীর সেনানী তুমি পয়দা করে দাও। ইমাম মেহেদী আলাইহিস সালামের মতো আল্লাহ গো একজন বীর সেনানী তুমি পাঠায়া দাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে তো তুমি দোয়া ফিরায়া দাও না।
মেহেরবানি করে গোটা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো গো আল্লাহ। আল্লাহ এই মজলিসে আমরা যারা হাত বাড়াইলাম আমাদের প্রত্যেকের গোটা জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আমাদের রোজা, তারাবি, সিহরি, ইফতারকে কবুল করে নাও। আমাদের কোরআন তেলাওয়াত, দান সদকাকে কবুল করে নাও রব্বুল আলামিন। আজকে আঞ্জুমানে আহলে বায়াত কারিমিয়া বাংলাদেশ এই সংগঠনের উদ্যোগে আয়োজিত এই প্রোগ্রাম, মাবুদ গো, ও দয়ার সাগর মাওলা, এমন একটা সংগঠনে সংযুক্ত হয়েছে আল্লাহ, যারা হবে জান্নাতের যুবকদের সরদার, যারা হবেন জান্নাতের নারীদের সরদার, যিনি হবেন বেলায়েতের সম্রাট আল্লাহ। এই আহলে বায়াতে এই কমিটিকে তুমি মেহেরবানি করে কবুল করে নাও আল্লাহ। এই সংগঠনে যারা সংযুক্ত প্রত্যেককে কবুল করো আল্লাহ। সকলকে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত বুঝার তৌফিক দান করো। খাস করে সৈয়দ আব্দুল করিম শাহ হুজুরের হায়াতের মাঝে বরকত দান করে দাও আল্লাহ। এই রাহবারকে লম্বা সময় পর্যন্ত আমাদের মাথার উপরে ছায়া করে রাখো গো আল্লাহ রব্বুল আলামিন। আজকে মেহমান হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাদেক সালি স্যার, আয় আল্লাহ উপস্থিত হয়েছেন সৈয়দ আব্দুল্লাহ মামুন ভাই, উপস্থিত হয়েছেন আল্লাহ আমার সরওয়ার ভাই সহ রব্বুল আলামিন। যত মেহমান, যত জাকিরিন, আশিকিন আল্লাহ প্রত্যেকের হায়াতের মাঝে তুমি বরকত দান করে দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ খাস করে গো মাওলা আজকের ইফতার প্রোগ্রামকে জুরিয়া করে আমাদের প্রত্যেকের মনের নেক আশা গোলাম পূরণ করে দাও। ইমানি ইজ্জতি জিন্দেগি আমাদের নসিব করে দাও। আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়ন করতে গিয়ে যেই যেভাবে সহযোগিতা করেছে, যেই যেভাবে পরিশ্রম করেছে আল্লাহ প্রত্যেকের এই খেদমত দোনো জাহানের শান্তির জন্য কবুল করে নাও আল্লাহ। মেহেরবানি করে দয়ার সাগর মাওলা আজকের ইফতার প্রোগ্রামকে জুনিয়া করে, ইফতারের পূর্ব মুহূর্তের দোয়াকে জুনিয়া করে আমাদের সকলকে তুমি বেলায়েতের ওলি বানায়া দাও রব্বুল আলামিন। মক্কা মদিনার জিয়ারত নসিব করে দাও আল্লাহ। আমাদের এই প্রিয় জন্মভূমির উপর তোমার খাস রহমত নাজিল করে দাও। সকল প্রকার অনিষ্ট থেকে আমাদের এই দেশকে হেফাজত করো গো আল্লাহ। আল্লাহ আবারও দোয়া করছি আল্লাহ, গোটা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈমানি চেতনায় উজ্জীন হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আজকের প্রোগ্রাম যারা বাস্তবায়নের জন্য অক্লান্ত কষ্ট করেছেন তাদেরকে কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।